আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুহিব্বিন ইকরাম, সম্মানিত হযরত উলামা ইকরাম, সুধীজন, আজকের জুমার নামাজে উপস্থিত হয়েছেন সম্মানিত মুসল্লি ইকরাম, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। পর্দার অন্তরালে মেয়েরা যারা আছেন তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত দু একটি কথা আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে যেন ফায়দামন্দ করেন। গোটা বিশ্ব পৃথিবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। পৃথিবীর বয়স 550 কোটি বছর। পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ পাক অনেকের কথা বর্ণনা করেছেন, অনেকের কথা আল্লাহ পাক বর্ণনা করেন নাই। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ নবী পর্যন্ত 6500 বছরের এই দীর্ঘ সূত্রিতা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 550 বছরের গ্যাপ, শূন্যতা, মতান্তরে 580 বছর। এই সময়ের মধ্যে কোনো নবী রাসূল আসে নাই। গোটা বিশ্ব পৃথিবী অপেক্ষমান একজন মানুষ আসবেন, যিনি হবেন আল্লাহর নবী, আল্লাহর বন্ধু মুহাম্মদ, যার নাম হবে চির প্রশংসিত জন, যার নাম আল্লাহ পাক আরশে আযমে রেখেছেন আহমদ, প্রশংসাকারী। সুবহানাল্লাহ। যার উপরে দরুদ ও সালাম পাঠ করেন, অর্থাৎ রহমত বর্ষণ করেন মহান মাবুদ, অসংখ্য ফেরেশতাকুল দরুদ ও সালাম পাঠ করেন। এই দুনিয়ার ইমানদার বান্দারা, তোমরা আমার বন্ধুর উপরে দরুদ ও সালাম পাঠ করো। আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আজকে গোটা বিশ্ব পৃথিবীর বুকে যতগুলি ধর্মমত আছে প্রায় 3 থেকে 3,500। তার মধ্যে 350 হলো প্রধান, নামে উল্লেখযোগ্য। তার মধ্যে 10টি ধর্ম হলো সবচেয়ে বেশি নাম করেছে এবং বেশি প্রচার এবং প্রসার হয়েছে। ইসলাম ধর্ম এখনো দ্বিতীয় স্থানে আছে। প্রথম নম্বর স্থানে আছে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের মানুষ গোটা বিশ্ব পৃথিবীর বুকে অনেক বেশি। তবে আগামী জরিপ করে দেখা গেছে আগামী 20 বছরের মধ্যে ইসলাম ধর্ম সব ধর্মের উপরে জনসংখ্যায় পৌঁছিয়া যাবে। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত ধর্ম যা আছে সবার উপরে প্রাধান্য বিস্তার করেছে ইসলাম ধর্ম। জনসংখ্যায় কম, 20 বছরে জরিপ করা হচ্ছে সবার উপরে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পৃথিবী আজকে এই মাইক চলে, মাইকের অপারেটর আছে, এই হোন্ডা চলে, হোন্ডার ড্রাইভার আছে, গাড়ি চলে, গাড়ির ড্রাইভার আছে, সব কিছুর চালক আছে। গোটা বিশ্ব পৃথিবী চলে, এটার কোনো চালক নাই? এটা চালক আছে। আল্লাহ বলেন এটার চালক আমি। আমি চালকই না, আমি সকল কিছুর নিশ্চয়তা বিধান আমি করি। আমি খালেক, আমি রাজেক, আমি মালিক, আমি হেফাজত করি, মনোবাঞ্ছা আমি পূরণ করি। সব কিছু আমি আল্লাহর কুদরতের হাতের উপরই করি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি রিজিক দেই। ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, যাদের করে খাওয়ার ক্ষমতার যোগ্যতা নেই তাদেরকে আমি রিজিক দিই, তাদেরকে খাওয়াই দিই কুদরতিভাবে। সুবহানাল্লাহ। এই গোটা বিশ্ব পৃথিবী চলবে কিভাবে? এই মহান মাবুদ
চালক, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূর্যকে চালাইছেন কিনা, চাঁদকে চালাইছেন কিনা, অসংখ্য তারকারাজি চালাইছেন কিনা, সবাইকে আল্লাহ পাক চালান। আল্লাহ বলেন মানুষকে কে চালায়? আমি চালাই। আলাইসাল্লাহু কাফিন আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আমি আমার বান্দার জন্য আমি কি যথেষ্ট নই? তার পরিচালনা, তার খাদ্য, তার সমস্ত কিছুর গ্যারান্টি আমি আল্লাহ পাক দেই এবং আমি তার বিধি ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। তাহলে পরে গোটা বিশ্ব পৃথিবী চলবে, কেমনে চলবে কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে এই পৃথিবী কেমনে চলবে, আমার পক্ষ থেকে কিছু মনোনীত মানুষ পৃথিবীর বুকে আমি দিছি। সুবহানাল্লাহ। যারা আমার পক্ষ থেকে কর্তৃত্ব করবে, যারা আমার বার্তা পৌঁছাইয়া দিবে, সেই 4টি বার্তা আল্লাহ পাক পাঠাইলেন, তাওরাত, জবুর, ইনজিল এবং আল কোরআন আল কারীম। শেষ গ্রন্থ কিতাব হলো আল কোরআনুল কারীম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে দিন রূপে আল্লাহ পাক মনোনীত করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। আর কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন এটা হলো মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যেরকম সুবহানাল্লাহ, জীবন বিধান। এই কোরআনুল কারীম হলো একটি ওহী, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী। এটা হলো থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল হলো আমার রাসূল আমার বন্ধু। কোরআনের চরিত্র এক, রাসূলকে দেখে দেখে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে ইসলাম জানতে হবে, ইসলাম বুঝতে হবে। একটা থিওরিটিক্যাল, একটা হলো প্র্যাকটিক্যাল। দুইটার দরকার আছে না নাই? বই দেখে যদি সাঁতার শিখেন, বই দেখে যদি আপনি ড্রাইভিং শিখেন, তাহলে গাড়ি যদি দেন, এই গাড়ির চাক্কা এবং লাইট মাইট যা কিছু আছে, লুকিং গ্লাস কি আনাম থাকবে না ভাঙবে? বই দেখেন আপনি ড্রাইভিং শিখছেন, বইয়ের ড্রাইভিং শিখা আর রাস্তায় প্র্যাকটিক্যাল ট্রেনিং আসমান জমিন বাষ্কম আছে। অতএব কোরআন দেখে দেখে থিওরিক্যাল শিখছেন, রাসূল দেখে দেখে প্র্যাকটিক্যাল ইসলাম শিখবেন না? কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে টুপির কথা আছে, কোরআনুল কারীমের মধ্যে দাড়ির কথা আছে, কোরআনুল কারীমের মধ্যে পাগড়ির কথা আছে, কোরআনুল কারীমের মধ্যে মাসাকের কথা আছে, ডিলাকুলুপের কথা আছে, দস্তরখানার কথা আছে। এগুলো হলো প্র্যাকটিক্যাল ইসলাম। আল্লাহ পাক বলেন আমার বন্ধুকে দেখে দেখে শিখে নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উৎকৃষ্ট মডেল দিছি, দেখে দেখে শিখো। আমার রাসূল কেমনে কথা বলেছেন দেখে দেখে শিখে নাও। আমার রাসূল কেমনে কান্না করেছেন, হাসছেন, ওইভাবে তোমরা কান্না করো, হাসো। আমার রাসূল ঘোড়ার মতো চিল্লায়া হাসেন নাই, মৃদু হাসছেন। আল্লাহ নবীর দাঁতগুলি শুধু দেখা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হা হা করে হাসি না, হাসতে থাক, গুণগুণ বইটা চাই, সিস্টেম আছে। রাসূল আমার কেমন কথা বলেছেন, আমার রাসূল এর পারিবারিক জীবন কেমন ছিল, স্ত্রীদের সঙ্গে তার ব্যবহার কেমন ছিল, প্রতিবেশীদের সঙ্গে তার ব্যবহার কেমন ছিল, আমার রাসূল কেমন মাথায় টুপি দিয়েছেন, দাড়ি রাখছেন, মাসাক করছেন, এগুলো দেখে দেখে তোমাদের জীবন ব্যবস্থা করে নাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে মানব সকল শোনো, আমার রাসূলকে ইত্তেবা করো, অনুসরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসা আবার রাসূলকে। আর আল্লাহ পাক বলেন জগৎবাসী শুনে নাও, আমি ঘোষণা করেছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি এক মহান চরিত্রের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব, এই কোরআনুল কারীম আমি আমার বন্ধুর উপর অবতীর্ণ করেছি। হে নবী বন্ধু, তোমার উপরে কোরআন অবতীর্ণ করলাম যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এই অন্ধকারগুলি অশান্তি, এই অন্ধকারগুলি মারামারি কাটাকাটি হানাহানি, এই অন্ধকারগুলি চুরি ডাকাতি খুন খারাপি, যেখানে খুন আছে ও নবী বন্ধু তুমি কোরআনের দাওয়াত পৌঁছিয়া দাও। জোরে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ও নবী, এই কোরআনুল কারীমের দাওয়াত তাবলীগ তুমি পৌঁছায়া দাও ঘরে ঘরে, যেখানে অন্ধকার আছে আলোর বার্তা পৌঁছায়া দাও। যদি তা না করো তোমার রিসালাত পৌঁছিয়া দেওয়াই হবে না, তোমার রিসালাতের পরিপূর্ণতাই আসতে পারে না। আল্লাহ আল্লাহ শোনেন, তাহলে পরে গোটা বিশ্ব পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক চালাবেন। আল্লাহ পাক চালাবেন কেমনে চালাবেন? একটা বই আছে, এই রেডিও, এই টেলিভিশন যাই চালান না, একটা নিয়ম আছে। মোবাইল যেমনি চালান একটা ক্যাউশন আছে না, একটা নিয়ম পদ্ধতি আছে না। আল্লাহ পাক বলে তুমি তোমার জীবনকে কেমনে চালাবে, তুমি তোমার খাওয়া দাওয়া কেমনে করবে, এর একটা জীবন বিধান গোটা বিশ্ব পৃথিবী নিয়ম তান্ত্রিকতার সাথে চলে, একমাত্র মানুষই নিয়মের বাইরে চলে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। এই লেচু গাছ দেখেন বছর একবার লেচু ধরে না, সারা বছর ধরে। এই জুয়ার একটা টাইম আছে, ভাটার একটা টাইম আছে। মানুষের জুয়ারেরও টাইম নেই, মানুষ ভাটারও টাইম নেই। প্রমাণ দেব না? নাই। 10 মাস 10 দিন পর্যন্ত যে বাচ্চাটা একটা মা তার পেটে ধারণ করছে, তারপর বাচ্চাটা প্রসব করছে, কত কষ্ট তার। এরপর 3-4 বছর পালছে, পালান আশা করলো, আদর করলো, স্নেহ করলো। আরে ছোট বাচ্চাটা বুঝতে পারে না, কান্নাকাটি যখন পরে দৌড়িয়া মার কুলে যায়। কত আদর, কত স্নেহ, কত মায়া মমতার প্রচন্ড একটা গতি আল্লাহ পাক দিচ্ছেন। কথা ঠিক কিনা? বাচ্চা বিরক্ত করছে, পেপারে দেখেন ওই মাকে অ্যারেস্ট করা হয়েছে। বাচ্চাটা একটু বিরক্ত করছে, একটু কান্নাকাটি পারছে, বালতির মধ্যে পানি ছিল, পানির মধ্যে চুবাই ডুবাই মারছে। জোয়ার বাটা হয়েছে নি? এমনকি জোয়ার না বাটা হইলে দিলে জোরে গন, জোয়ারও না ভাটাও না। জোয়ার ভাটার নিয়ম থাকে, পানি এক সময় যায়, পানি এক সময় আসে। আল্লাহ বলেন মানুষ এরকম অকৃতজ্ঞ যে তার জোয়ারও নাই, তার ভাটাও নাই। যে সন্তান পেটে রাখলা, ওই সন্তান আবার গলা টিপা পারে। এটা কোন ধরনের মা? এটা কোনো জোয়ারও নাই, এটার কোনো ভাটাও নাই। এই যে বিবেক বিবর্জিত কাজগুলি আল্লাহ পাক বলেন, যেখানে বিবেক বিবর্জিত কাজ, যেখানে অন্ধকার, সেখানে কোরআনের আলো হে রাসূল পৌঁছিয়ে দাও। যদি না হয় তাহলে পরে তোমার রিসালাতের পরিপূর্ণতাই আসবে না। আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, মনে থাকবে নি? সময় রাজাগার মাজাগার ওই দোয়া খালি কিছু হইলি রাজা যাই। এখন যারা কয় না আমরা রাজাগার না, আমরা ওই স্বাধীনতার সময় আমরা দেশের বিরুদ্ধেও ছিলাম না, এ দেশ স্বাধীন হয়েছে, আমরা বাংলা ভাষায় কথা বলি নাকি কোন, সবই সুন্দর ভালো। ছোটখাটো কথা নিয়ে নিজেদের মধ্যে দূরত্ব করাটা কখনো ঠিক না। স্লোগান দিলে মনে করে মনে হয় জামাত ইসলাম, জামাত শিবির। স্লোগান কি জামাত শিবিরের? স্লোগান কি বিএনপির? স্লোগান কি আওয়ামী লীগের? মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে মহব্বত করে, তার হলো এই স্লোগান। যেরকম সুবহানাল্লাহ। কোরআন সবার, যে মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে, কোরআন তার, যে রাসূলকে বিশ্বাস করে, যে মদিনাতুল মুনাওয়ারাতে যায়, আল মদিনাতু তুনফি খুবসার রিজালে কামা ইনফিল কির খুবসাল হাদিদ, আর যে মক্কাতুল মুকাররমা যায়, আল্লাহর ঘর জিয়ারত করে, সে কোরআন বিশ্বাস না করে সেখানে যেতেই না। অতএব কোরআন হাদিস শরীফ এটা হলো মুসলমানদের অন্তরের হলো দাবি, এটা কোনো পার্টির না, কোনো দলের না। জোরগণ ঠিক কিনা? অতএব আমরা চাই কোরআনিক সাংগঠন ব্যবস্থা, হাদিস শরীফের সব কিছু
গ্রামে গঞ্জে মাঠে ময়দানে শিক্ষা কেন্দ্রে সকল জায়গায় প্রতিফলন ঘটুক, তাহলে পরে চুরি ডাকাতি সমস্ত কিছু মারামারি খনাখনি সব বন্ধ হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।